কালকে বিরোধী নেতা পরিবর্তন হতে পারে, তাকে হয়তো বড় দায়িত্ব দিয়ে পাল্টে দিল। কালকে বিরোধী নেতা পরিবর্তন হতে পারে, তাকে হয়তো বড় দায়িত্ব দিয়ে পাল্টে দিল। কিন্তু পার্টির ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার আছে রাজ্য সভাপতি, তার প্রতি সবার আস্থা থাকা উচিত। আগামীকাল বিরোধী দলনেতা পরিবর্তন হতে পারে, পার্টির সর্বশেষ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাজ্য সভাপতির হাতে, সুতরাং সবাইকে রাজ্য সভাপতির উপরে আস্থা রাখা উচিত। দিল্লি থেকে TV9 বাংলার দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে দিলীপ ঘোষের এই মন্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে রাজনৈতিক মহল মনে করছে। কারণ আপনারা জানেন গত দুদিনে দিল্লিতে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ ও শ্রমিক ভট্টাচার্যের সঙ্গে দফায় দফায় বৈঠক ছেড়েছে কেন্দ্রীয় বিজেপি, এবং তারপরে দিল্লি থেকে TV9 বাংলাকে সাক্ষাৎকার দিতে গিয়ে দিলীপ ঘোষের এই মন্তব্য একেবারে পরিষ্কার করে দিচ্ছে যে আগামী দিনে বঙ্গ বিজেপির শেষ কথা বলবে শ্রমিক ভট্টাচার্য অর্থাৎ রাজ্য সভাপতি। এবং এই 2026 বিধানসভা নির্বাচনে মাঠে নামার আগে কেন্দ্রীয় বিজেপি এই দিল্লিতে ডেকে শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ ও সুকান্ত মজুমদারের সঙ্গে যে দফায় দফায় দুদিন বৈঠক সারলো, তা থেকে সেই পুরনো 2-2-4 জল্পনা একেবারে ক্লিয়ার হয়ে যাচ্ছে। আগামী 2026 বিধানসভা নির্বাচনে বঙ্গের বৈতরণী পার করতে বিজেপির সঙ্গে গাঁটছড়া বেঁধে মাঠে নামছে RSS, এবং বঙ্গের আগামী 2026 বিধানসভা নির্বাচনের ব্যাটন যাচ্ছে বা সম্পূর্ণ নিয়ন্ত্রণ যাচ্ছে RSS থেকে উঠে আসা বর্তমানে বঙ্গ বিজেপির এই তিন মূর্তির হাতে। কারণ 2024 লোকসভা নির্বাচনে এক নেতার উপরে ভরসা রেখে ভারতীয় জনতা পার্টি ভরাডুবি হয়েছে। পরবর্তী 11টা উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টি মুখ থুবড়ে পড়েছে। তার উগ্র হিন্দুত্ববাদ, ধর্মীয় উস্কানি এবং সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি কোনোটাই পশ্চিমবাংলায় কাজে আসছে না। সুতরাং বৌদ্ধবাদের রাজনীতি দরকার, কিছু সংখ্যালঘু ভোট দরকার, কিছু মুসলিম ভোট চাই, না হলে আরো একবার ডুববে তৈরি। আজকে সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। বাংলার সংখ্যালঘুরা শ্রমিক ভট্টাচার্যের কথায় কতটা বলবে তা তো সময় বলবে, কিন্তু এই শুভেন্দু অধিকারীর উগ্র হিন্দুত্ববাদ ও সনাতনী ভোট ব্যাংক দিয়ে ক্ষমতায় আসার থিওরি আপাতত শিখেই শ্রমিক ভট্টাচার্যকে সভাপতির চেয়ারে বসিয়ে তা পরিষ্কার করে দিয়েছে কেন্দ্রীয় বিজেপি। তাই শ্রমিক ভট্টাচার্য মাঠে নেমে মুসলমান ভোটের কথা বলছে, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলছে, বৌদ্ধবাদের গান গাইছে, পুরনো কর্মীদের দলে ফেরানোর চেষ্টা করছে এবং সংঘবদ্ধ বিজেপি গড়ার ডাক দিচ্ছে। আর তাতে করে বঙ্গ বিজেপিকে আগের থেকে অনেকটা সুস্থ লাগছে, কিন্তু তৎকাল বিজেপিদের বাঁদিকের বুকের ব্যথাটা চিনচিন করে বাড়ছে, দিন প্রতিদিন বেড়ে চলেছে। অনেকে এখন অধিকারী কোম্পানির সঙ্গে যোগাযোগ কমাচ্ছে, অনেকে আবার শিবির পাল্টে শ্রমিকবাবু আমার নেতা স্লোগান দিচ্ছে। দিল্লি থেকে দিলীপ ঘোষ বিরোধী দলনেতা যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে হুঙ্কার ছেড়েছে। তা নিয়ে সাংবাদিকরা শুভেন্দু অধিকারীকে প্রশ্ন করেছিল, শুনুন কি বলছেন। আমি বলি না, আমি কোনো মন্তব্য করব না, আমি মন্তব্য করব না। আমি আমার আগের একটা প্রতিবেদনে আপনাদের বলেছিলাম যে বঙ্গ বিজেপিতে সমস্ত লবি, সমস্ত গোষ্ঠী উঠে যেতে পারে, কিন্তু দিলীপ শুভেন্দু লবি কখনো শেষ হওয়ার নয়। আর দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর মাঠে নেমেই একের পর এক বিস্ফোরক বোমা ফাটিয়ে দিলীপ ঘোষ তা প্রমাণও করে দিচ্ছে। যারা এত বড় কথা বলছে তাদের নামে অত কেস আছে, আর যাকে নিয়ে এত চর্চা তার নামে কেস নেই কেন? আর তার যার নামে কেস নেই, চোর ডাকাত বলে কেউ প্রমাণ করেন, তার সঙ্গে কেউ আমি বসি, আমি খারাপ হয়ে গেলাম? নামে এত কেস, সে বড় বড় কথা বলছে, আর যার নামে কোনো কেস নেই তার পাশে বসাতে আমি খারাপ হয়ে গেলাম। কার উদ্দেশ্যে, কাকে উদ্দেশ্য করে দিলীপ ঘোষ এ বক্তব্য করেছে, এই মন্তব্য করেছে, তা নিশ্চয়ই আপনাদের আর খুলে বলতে হবে না। আর দিলীপ ঘোষ বা কেন বলবে? শুভেন্দু অধিকারী তো নিজে মুখে স্বীকার করেছে, শুভেন্দু অধিকারী নিজে মুখে বলেছে তিনি নারদা থেকে টাকা নিয়েছে। এই নারদা কেলেঙ্কারি ছাড়া দ্বিতীয় তার বিরুদ্ধে আর কোনো প্রমাণিত অভিযোগ নেই। আপনারা যাই বলুন না কেন, ওই নারদা স্প্রিং অপারেশন ছাড়া আমার বিরুদ্ধে প্রমাণিত কোনো অভিযোগ নেই। শুভেন্দুবাবু প্রমাণিত হয়নি বলে সে যদি চোর না হয়, সে যদি দোষী না হয়, তাহলে তো আপাতত পার্থ চট্টোপাধ্যায়ও চোর নয় আর সুদীপ্ত সেনও ঠগ নয়। যদিও আপনার ক্ষেত্রে বিষয়টা একটু অন্য, আপনি তো চুরি করেননি, আপনি বগরা নিয়েছেন। আপনি যে বগরা নিয়েছেন সেই বগরার ভাগ কোথায় যেত, কে পৌঁছে দিত, কত ভাগ পৌঁছে দিত, কার কাছে দিত, সে বিষয়ে আপনি নিজে মুখে গতকাল সাংবাদিকদের সামনে সবটাই নিজেও ক্লিয়ার করে দিয়েছেন। এরা টাকা তুলে, মানে সিভিক আর ভিলেজ পুলিশ আইসিওসিদের দেয়, আইসিওসিরা একটা পার্সেন্টেজ রেখে
এসপি কে পাঠায়, এসপি বাকিটা দিল্লিতে পাঠায়, কোলাঘাটে পাঠায়, দিল্লিতে পাঠায়, কোলাঘাটে পাঠায়। পুলিশের তোলার টাকা ভাগ কোলাঘাটে যায় বা দিল্লিতে যায়। শুভেন্দু অধিকারী আজকে নিজে মুখে বলে দিলেন। মাঝে মাঝে মুখ ফসকে মানুষ সত্যি কথা বলে ফেলে। অনেকে হয়তো এখানে বলবে স্লিপ অফ টাং বা মুখ ফসকে বেরিয়ে গিয়েছে। হ্যাঁ, মুখ ফসকে তো সত্যিটা বেরিয়ে গিয়েছে। এখন যদি আপনি বলেন স্লিপ অফ টাং, তাহলে আপনাকে বলবো মশাই, শুভেন্দু অধিকারীর মতো সেন্সিটিভ নেতা এবং এই স্লিপ অফ টাং গত 5 বছরে এমন 5টা স্লিপ অফ টাং খুঁজে বার করে দেখান তো দেখি। আসলে তিনি তৃণমূল কংগ্রেসে থাকাকালীন যে কালচারটা এস্টাবলিশ করেছিলেন, প্রতিষ্ঠা করেছিলেন, সেই কালচারটা এখনো পর্যন্ত চলছে। আর যে কারণে স্রষ্টা বা সৃষ্টিকর্তাকে এখনো পর্যন্ত নিয়ম করে কোলাঘাটে নৈবেদ্য পৌঁছে দিচ্ছে পুলিশ প্রশাসনের একটা অংশ। তা আজকে শুভেন্দু অধিকারী মুখ ফসকে বার করে দিলেন। আর গতকাল জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এসেছিল পশ্চিমবাংলাতে, মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে সাক্ষাৎ করেছেন এবং পেহেলগাম অ্যাটাকের পরে জম্মু কাশ্মীরের পর্যটন শিল্পকে তিনি চাঙ্গা করার জন্য বাংলার পর্যটকদের কাশ্মীরে পর্যটনে যাওয়ার জন্য আহ্বান জানিয়েছে। আর জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সেই বাংলার পর্যটকদের জম্মু কাশ্মীর ঘুরতে যাওয়ার আহ্বানের পাশে না দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুনুন কি মন্তব্য করেছে। कोई बंगाली कश्मीर नहीं जाएगा भाई, जहां मुसलमान आबादी है उसमें मत जाओ। हमारा हिमाचल प्रदेश है, जाइए ना, देवभूमि है, उत्तराखंड जाइए ना, जाइए उड़ीसा जाइए, लेकिन बंगाल में मैं पर्सनल मैं एक सेंसिबल सिटीजन हूं, मैं बंगाली लोग को बता रहा हूं, आप मुसलमान जहां है ज्यादा मत जाइए, जान पहले। মানে কত বড় ড্যাশ! এর থেকে আমি আর বেশি কিছু বলতে পারলাম না। রবীন্দ্রনাথ ঠাকুর তো সেই কবে লিখে গেছে, ধর্মর বেশে মোহ এসে যারা ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। এই শুভেন্দু অধিকারীকে ধর্মের মোহ এতটাই গিলে খেয়েছে, এতটাই তার মাথাটা নষ্ট করে দিয়েছে যে নিজের দেশের, নিজের ভারতবর্ষের মাটির এক প্রান্ত থেকে আর এক প্রান্তে নিজের দেশবাসীকে যেতে তিনি মানা করছে। কারণ কি? সেখানে সংখ্যালঘু ও মুসলিম মানুষের বসবাস বেশি। লজ্জা লাগে না? বলতে লজ্জা লাগে না? আজকের একজন নির্বাচিত প্রতিনিধি তিনি আবার গলা ভারী করে বলেন তিনি পশ্চিমবঙ্গের লিডার অফ অপোজিশন, এলওপি। একজন নির্বাচিত প্রতিনিধি তার মুখ থেকে যদি এমন কথা দেশবাসীকে শুনতে হয় বা দেশবাসীর কাছে এমন মেসেজ যায়, তাহলে বিদেশের পর্যটকরা কি করবে? তারা কাশ্মীর বেড়াতে আসবে? যেখানে খোদ স্বরাষ্ট্রমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী, এমনকি প্রধানমন্ত্রী বলছে যে কাশ্মীরের পরিস্থিতি শান্ত হয়েছে, কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরেছে, সবাই কাশ্মীর আসুন। খোদ প্রধানমন্ত্রী কাশ্মীরের চিরাগ ব্রিজ উদ্বোধন করতে যাচ্ছে, সেখানে গিয়ে পতাকা ওড়াচ্ছে, কাশ্মীরে শান্ত হয়েছে তার বার্তা দিচ্ছে, কাশ্মীরে পর্যটকদের আসার কথা বলছে। আর তার ভিত্তের মুখের ভাষণটা শুনুন। যার নিজের বাবা গতকাল মাজারে গিয়ে দোয়া নিয়ে এসছে, মাথা ঠুকে এসছে, আর তার বেটা আজকের মুসলমান অধ্যুষিত বলে কাশ্মীরে হিন্দুদের যেতে মানা করছে। আর বিজেপি যদি শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের কোনো রকম ক্লারিফিকেশন না দেয়, যদি সমর্থন করে, তাহলে প্রমাণিত হয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীরের নিরাপত্তা দিতে ব্যর্থ। যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখি, জম্মু কাশ্মীরের পুলিশ প্রশাসন সম্পূর্ণ স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডারে। জম্মু কাশ্মীরের পুলিশ উমর আবদুল্লাহকে রিপোর্ট করে না, জম্মু কাশ্মীরের পুলিশ রিপোর্ট করে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর সেই জায়গা থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো পেহেলগাম অ্যাটাকের পর থেকে যে দাবিটা বারবার করছিল, আজকের তো শুভেন্দু অধিকারীর বক্তব্য তাদের সেই দাবিকে শিলমোহর দিয়ে দিচ্ছে যে কেন্দ্রীয় বিজেপি জম্মু কাশ্মীরের নিরাপত্তা দিতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। কেন্দ্রীয় বিজেপির কানে যদি শুভেন্দু অধিকারীর এই মন্তব্য যায় বা পৌঁছায়, শুভেন্দু অধিকারীর চাকরি থাকবে তো? এমনিতে তাকে বাদ দিয়ে কেন্দ্রীয় বিজেপি সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্য আর দিলীপ ঘোষকে ডেকে পাঠিয়েছে, দফায় দফায় বৈঠক সেরেছে 26-এর মাঠে নামার আগে। তার উপরে সেখান থেকে এসে দিলীপ ঘোষ যে কোনো মুহূর্তে তার পথ চলে যেতে পারে, বিরোধী দলের তার চাকরি চলে যেতে পারে, হুঙ্কার ছাড়ছে। তার সিদ্ধান্তের 180 ডিগ্রি উল্টো দিকে দাঁড়িয়ে শ্রমিক ভট্টাচার্য মুসলমান ভোট বা সংখ্যালঘু ভোটের আহ্বান করছে। আর তার উপরে তিনি এইসব মন্তব্য করছে। আগেই মোদিজির সবকা সাথ সবকা বিকাশ নীতি বাংলায় চলবে না বলে মোদিজির বহুচর্চিত সবকা সাথ সবকা বিকাশ নীতির গোড়ায় গামাক্সিন ঢেলে দিয়েছে। এখন স্বরাষ্ট্র মন্ত্রকের পিন্ডি চটকাচ্ছে। শ্রমিক ভট্টাচার্য মুসলিম ভোটের ডাক দিচ্ছে, বহুত্ববাদের কথা বলছে। শুভেন্দু অধিকারী এড়ে গরুর মতো কন্টিনিউ লাগাতার হিন্দু মুসলমান করে যাচ্ছে। মরবে, গোপালের মা মরবে, শিওর। মোদিজির বয়স বাড়ছে, 74 থেকে 75-এ পা দিতে চলেছে। আরএসএস কানের কাছে বিদায়ের সানাই বাজিয়ে দিয়েছে। আর শুভেন্দু অধিকারী মহাশয়ের বয়স বাড়ছে, কিন্তু ওই মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন, চেয়ার দখলের স্বপ্ন, গদিতে বসার স্বপ্ন দিন প্রতিদিন
আরও পিছনে সরে যাচ্ছে। তাই যত নির্বাচন আগিয়ে আসছে, 2026 বিধানসভা নির্বাচন আগিয়ে আসছে, ততই তিনি ভুলভাল বকছেন, আরও ভুলভাল বকবে। যত 2026 বিধানসভা নির্বাচন আগিয়ে আসবে তত শুভেন্দু অধিকারী ভুলভাল বকবে, উল্টোপাল্টা হারকাত করবে, বেহুদা অঙ্গভঙ্গি করবে এবং অবশেষে গিয়ে ওই নরেন্দ্র মোদীর মতো নিজের থুতু নিজে ঘিটবে। उन्होंने कहा आजादी के 60 वर्ष बाद कहा गया कि हम आदमी नहीं हैं, कुत्ते के पिल्ले हैं। जिसने कहा हो उसने गलत किया हो। कौन है वो ऐसा कहने वाला? ये आपने कहा था। নমস্কার, আজকের প্রতিবেদন এখানে শেষ করলাম। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই জানান আমাদের কমেন্ট সেকশনে। সবাই ভালো থাকবেন।